লেয়ারটাকে আমি ফালাই দিলাম। স্যার ফটোটির কাজটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এইটা দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? এখন আমার এইখানে আবার দেখি এই যে চার, এই চারটা কি হবে, এইখান থেকে বের হয়ে আসবে। তো এইখানে তো আমার আকাশ রয়েছে, তাই না? তাহলে এটাকে ফালাই দিতে হবে। এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। বুঝতে পারছেন? এরপরে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এরপরে কন্ট্রোল ডি। সহজ না? আচ্ছা, এরপরে কি করতে হবে, আমি আকাশটা, ওই চাঁদটাকে নিয়ে আসি। চাঁদের ছবিটা কই? আমাকে দেন, আমি ইয়া করে। আচ্ছা, এইটা এখন আমি ধরে এইখানে এনে ছেড়ে দিলাম। এটাকে টেনে আমি বড় করতেছি। ওয়াও, এটাকে এইভাবে করে দিলাম, এখানে রাখবো। আচ্ছা, ওকে। এখন আমাদের যেহেতু এই লেয়ারটা হইছে নিচে আর এটা হচ্ছে উপরে, তাই উপরেরটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর এইটাকে ধরে আমরা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার এটা কি নিচে চলে গেল এবং গুহা থেকে দেখা গেল। বেশ ভালো কথা। এখন আমি এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সব সেট করা কমপ্লিট। এখন এইটাকে অন্ধকার বানাইতে হবে, এই গুহাটাকে। এই কাজটা কিভাবে করব? এইটার জন্য আমি সরাসরি এই যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে লেভেলে চলে যাব প্রথমে। এখন আমি যদি এইটাকে নড়াচড়া করাই, তাহলে আমার পুরো ইমেজটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? এই যে পুরোটা। তাহলে আমরা জানি এখানে লিঙ্ক করে নিতে হবে। তাহলে লিঙ্ক করলে আমাদের এখানে কি হবে, শুধুমাত্র এই গুহার উপরে এটা আসবে, তাই না? এখন আমি এটাকে এই যে আসসালামু আলাইকুম, কে? অন্ধকার করে দিচ্ছি। ঠিক আছে, কিছুটা অন্ধকার করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জানি যে মাস্কের একটা সুন্দর ব্যবহার আছে। মাস্কের ব্যবহারটা কি, এই যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যখন আমরা কোনো মাস্ক ব্যবহার করি, তখন এইটা সিলেক্ট করে যদি ব্রাশ টুলে যাই, এখানে বাই ডিফল্ট আকারে আমার এইটা ব্ল্যাক থাকলে, এখন আমি এটাকে মুছতেছি। হ্যাঁ, দেখেন